ইনশাআল্লাহ বাংলা সাহিত্যে এখান থেকে প্রশ্ন কমন পড়বে। এই প্রশ্নগুলো বিগত বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বারবার এসেছে। তাহলে আজকে আমরা শুরু করছি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ২০টি প্রশ্ন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। প্রথম প্রশ্ন, ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের অন্তর্গত। মানসী। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? বহিঃপীর। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? আহমদ শরীফ। কোনটি জাতীয় কবি নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? সোনার তরী, এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। কোনটি জসীমউদ্দীনের রচনা? ঠাকুরবাড়ির আঙিনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? শঙ্খ ঘোষ। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865 সালে। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। কীর্তনখোলা নাটকটির বিষয় কি? লোকায়ত জীবন সংস্কৃতি। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। সবচেয়ে কম বয়সী কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সব কিছু নষ্ট অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যোগবাণী। মুজিব, লেনিন, ইন্দ্রিয়া কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা? জহির রায়হান। পথের প্যাচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত কার লেখা? আনোয়ার পাশা। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা আবু ইসহাক। রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন? কালের যাত্রা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। কোন দুটি রচনা একই শ্রেণীর? এখানে গীতাঞ্জলি ও অগ্নিবীণা এগুলো একই শ্রেণীর কাব্যগ্রন্থ। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি এক ধরনের উপন্যাস। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শামসুর রহমান। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থটি কার লেখা? জীবনানন্দ দাশ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভরদার্জুন। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল জলাঙ্গি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। মোতায়ের হোসেন চৌধুরী রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতি কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। বহিঃপীর রচনা করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। মুজিব, লেনিন, ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আল কালাম। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী।
কোনটি ঠিক? পথের দাবি এটি একটি উপন্যাস। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে ফররুখ আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। সীতার বনবাস কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। লাল সালু উপন্যাসের লেখককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থকে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। ২১শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। স্বয়ং সপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুকান্ত সিং। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহাররঞ্জন রায়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? মুনীর চৌধুরী। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফররুখ আহমদ। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ লুৎফর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা? কালীপ্রসন্ন ঘোষ। সোনালী কাবিন এর রচয়িতাকে? আল মাহমুদ। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি এক ধরনের পত্রকাব্য। আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা? আবুল মনসুর আহমদ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা? মাওলানা আকরাম খাঁ। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি? অবরোধবাসিনী। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। কবর কবিতাটির লেখক? জসিমউদ্দিন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলালের ঘরের দুলাল এর লেখককে? পারিচাঁদ মিত্র। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি শওকত ওসমান রচিত কৃতদাসের হাসি? কত ছবি কত গান এর লেখক? খন্দকার মোহাম্মদ ইলিয়াস। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন? মীর মশাররফ হোসেন। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা? শামসুর রহমান। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? চন্দ্রকুমার দে। মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক হলেন আহসান হাবীব। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালী। হুতুম পেশার নকশার রচয়িতাকে? কালীপ্রসন্ন সিং। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প? ভিখারিণী। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে? উপন্যাস লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর নাটক লিখেছেন যথাক্রমে? রক্তকরবী এটি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং রক্তাক্ত প্রান্তর মুনীর চৌধুরীর। মহাকাব্য রচয়িতা নন? বিহারীলাল চক্রবর্তী। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীত রচয়িতা যথাক্রমে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতাকে? অদ্বৈত মল্লবর্মণ। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। বিলাতে ৭৫০ দিন ভ্রমণ কাহিনী গ্রন্থটির রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই। আরেক ফাল্গুন উপন্যাসের লেখককে? জহির রায়হান। আনোয়ারা উপন্যাসের রচয়িতাকে? নজিবুর রহমান।
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সোনালী কাবিন। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে? শওকত ওসমান। খোনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। আমার দেখা নয়াসিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? সংকোচ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি ও অগ্নিবীণা উভয়ই কাব্যগ্রন্থ। কোনটি সঠিক? পথের দাবি একটি উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি এক ধরনের উপন্যাস। ঐতিহাসিক নাটক কোনটি? নূরজাহান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? গোবিন্দলাল ও রোহিণী। শাহনামা কোন ভাষায় রচিত? এটি ফার্সি ভাষায় রচিত। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক? ইমাম হোসেন। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ ও অচলা। পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা? উপন্যাস। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। বিষের বাসী কাজী নজরুল রচিত একটি কাব্য। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? রবিবার। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? জীবন আমার বোন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? আরেফ আলী। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা। নিচের কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। অপরদিকে দিবারাত্রির কাব্য, শেষের কবিতা, পল্লী সমাজ সবগুলোই উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? আত্মচরিত। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে? এই দামাল ছেলে? কামাল পাশা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। আমার দেখা রাজনীতির ৫০ বছর কার লেখা? আবুল মনসুর আহমদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাহ শঙ্খনীল। কি চাহ শঙ্খচিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নারায়। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। ৬৯-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? উপন্যাসটির নাম ১৯৭১। মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা কোন ধরনের নাটক? সামাজিক প্রহসন। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? ছোট গল্প। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? নেকড়ে অরণ্য। ব্রজবলি বলতে কি বোঝানো হয়? একরকম কৃত্রিম কবি ভাষা। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। রূপাই জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র? নকশিকাঁথার মাঠ। রেখাচিত্র কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক।
মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ হাঙ্গর নদী গ্রেনেড কে লিখেছেন? সেলিনা হোসেন। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? কুহেলিকা। দুঃখীরাম রুই ও সিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের? শাস্তি। সেলিনা হোসেনের যাপিত জীবন উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? ভাষা আন্দোলন। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা? রম্য রচনা। সামাজিক নাটক কোনটি? সধবার একাদশী। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? একাত্তরের দিনগুলি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ? যখন উদ্যত সঙ্গীন। বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ? আত্মজীবনী। ডাকঘর কোন ধরনের রচনা? নাটক। জসীমউদ্দীনের সৃষ্ট কাহিনীকাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। মনসামঙ্গলের চরিত্র কোনটি? মনসা। লাউসেন ও হরিশচন্দ্র চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত? ধর্মমঙ্গল। ঈশ্বরী পাটনি ও হীরামালিনী চরিত্রদ্বয় যে কাব্যের? অন্নদামঙ্গল। বরাই ও রাধা চরিত্রদ্বয়ের স্রষ্টাকে? চণ্ডীদাস। তোরাব চরিত্রটি কোন নাটকের? নীলদর্পণ। কোনটি ছুটি গল্পের চরিত্র? ফটিক ও মাখন। ক ও খ। সূর্যমুখী চরিত্রটি কোন উপন্যাসের? বিষবৃক্ষ। রহমত চরিত্র কোন গল্পের? কাবুলিওয়ালা। আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র কোনটি? ঠক চাচা, বাঞ্ছারাম, বাবুরাম বাবু তিনটি। কাদম্বিনী চরিত্রটি কোন গল্পের? কাদম্বিনী মেজদিদি ও জীবিত ও মৃত। ক ও ক। তারাশঙ্করের কবি উপন্যাসের চরিত্র কোনটি? ঠাকুরঝি ও নিতাই। ক ও গ। ভিখু চরিত্রটি কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের। একাত্তরের চিঠি কোন ধরনের রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন শ্রেণীর রচনা? কাব্যনাট্য। বরফগলা নদী রচনাটি কোন শ্রেণীর রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি একটি উপন্যাস। হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? গীতিনাট্য। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাটক।